এই কদিন ধরে কি হচ্ছে শুনেছো? সিংহর তাণ্ডব অনেক বেড়েছে। কি হবে, কি করে মাছ ধরতে যাবো নিজে? আজ মাছ ফাছ পাবো তো? এত কষ্ট করে সুন্দরখালিতে যাওয়া। রাহুল রাহুল, সুন্দরবনে সিংহ তাণ্ডব বেড়েছে। আজ মাছ ফাছ পাবো তো? এত কষ্ট করে সুন্দরখালিতে যাওয়া। মনে করে কিন্তু পাড়ায় সবাইকে বলে দিও, গ্রামবাসীর নাহলে লোকেদের তোমার বলে খবর দিও আছে। এই কদিন যেন গ্রাম দিয়ে না বেরোয়। কারণ এই কদিন সিংহের তাণ্ডব অনেক বেড়েছে। হ্যাঁ বাবু, চিন্তা করবেন না, গ্রামে প্রচার করে দিচ্ছি। আপনি এখন টেনশন ওইটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে তুমি বলে দিও, আমি আসছি। আরে রাজদা, রাজদা, এই কদিন ধরে কি হচ্ছে শুনেছো? সিংহর তাণ্ডব অনেক বেড়েছে। কি হবে, কি করে মাছ ধরতে যাবো নিজেও বুঝতে হ্যাঁ রে, পারছি না। আমিও তো শুনলাম গ্রামে পুলিশ এসে প্রচার করে দিয়ে গেছে। চ এখন বাড়ি যাই, যা হবে পরে দেখা যাবে, টেনশন করিস না। আরে হারুন, তুই এখানে কি করছিস? আমি চললাম মাছ ধরতে, বংশীরা সব এগিয়েছে। বংশীদারা এগিয়ে গেল। এই স্বপন বংশীদারা এগিয়ে গেল, তাড়াতাড়ি আয়। এই তো চলো চলো, অনেক দিন ধরে যাওয়া হয়নি মাছ ধরতে। সুন্দরবনে সিংহর তাণ্ডব অনেক বেড়েই চলেছে। চলো চলো, সন্ধ্যে নামার আগে আমাদের সবাইকে আবার ফিরে পড়তে হবে। মাঝ জঙ্গলে তো চলেই এলাম, কোথায় গেল তারা দুজন? যাচ্ছি তো যাচ্ছি, তাদের দেখা আর পাচ্ছি না। এই জঙ্গলের মধ্যে যদি সিংহর সাথে আমার দেখা হয়ে যায়, তাহলে আমি আর বেঁচে ফিরতে পারবো না। তপন রাজু, কোথায় গেলি রে তোরা? তোরা আয়, সিংহ আমাকে নিয়ে নিল রে। আয় তাড়াতাড়ি আয়, আমি আর এই জন্মে বাড়ি ফিরতে পারবো না মনে হয়। তোরা এত বেইমানি করলি আমার সাথে। আয় রে আয়, কোথায় রে তপন, কোথায় রে রাজু? ওই যে দেখা যাচ্ছে, আসছে তপন আর রাজু, আয় আয়। এই তো বংশীদা, চিন্তা করো না, আমি এসে গেছি, আমি পাড়ে আসছি। তা তো সব ঠিক আছে রে, কিন্তু এ পুলিশের ভয়টাই তো। এই তো বংশীদা, রাজু তাকে ডাকতে চেয়ে লেট হয়ে গেল। আমরা এসে পড়েছি, তোমার কোনো ভয় নেই।
ভয় নেই আর বলিনিস, তোরা যা ফাঁসালি আজকে আমাকে। সিংহর ডাকে আমার পেছন দিয়ে লাল সুতো বেরিয়ে যাবার খাপ। হাতে শুধু পড়ে আছে একটা কাস্তে, তা দিয়ে কি আর হয়? বংশীদা, ওইসব যন্ত্রফন্ত্র কিছু লাগবে না, আমি ঘুষি মেরে দেবো সিংহকে। এই আর তোমাদের ফাজলামি এসব নামে চলো, এগোনো যাক, চলো। এই সবাই সাবধানে থেকো।